প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে হাটহাজারী মাদ্রাসায় কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমি সহ মাদ্রাসার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, তো ওনারা এখানে এসে বিস্তারিত কি জেনেছেন আমরা মাদ্রাসার মোহতামিম সাহেব থেকে আমরা একটু জানার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনা যে ঘটেছে তার জন্য চিকিৎসা পুরোপুরি চলতেছে। টিএন পক্ষ থেকে মানুষ এসেছে, আমরা তাদেরকে শুকরিয়া জানাই। আর ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেই জন্য সরকার ওটা ব্যবস্থা নেবার জন্য আমি অনুরোধ জানাই। এই হাসপাতালে এসে আসলে ছাত্রদের এখন কি অবস্থা এবং কয়জন আছেন, কিংবা এখানে চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের সাথে কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত কি আলোচনা হয়েছে সে ব্যাপারে আমাদেরকে বিস্তারিত বলবেন হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফুল নিজামপুরি হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত কিছুদিন আগে জুলুসের নামে তথাকথিত সুন্নিরা হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর বর্বর হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, ছাত্রদের হাত পা ভেঙে দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে। এরপর ছাত্ররা বিভিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ ছাত্ররা চট্টগ্রামের বিভিন্ন ক্লিনিকে ভর্তি ছিলেন। অনেকেই এখন রিলিজ নিয়ে চলে গেছেন, কেউ বাড়ির দিকে চলে গেছেন, কেউ মাদ্রাসায় অবস্থান করতেছেন। এর মধ্যে গুরুতর 7-8 জন ছাত্র এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি অবস্থা আছেন। আমাদের হাটহাজারী মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল, বর্তমান মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি মুদ্দাজিল্লাহুল আলী এবং আমরা হাটহাজারী মাদ্রাসার আরও শিক্ষক মুফতি রাশেদ সাহেব সহ মাওলানা শফিউল আলম সাহেব সহ আমরা দেখতে এসেছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয় এবং আমাদের ছাত্রদের সুচিকিৎসা হয় এবং ছাত্রদের ক্ষতিপূরণের যেন ব্যবস্থা হয়। আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী ডক্টর ইব্রাহিম সাহেব আপনাদের সকলেরই পরিচিত, উনি আমাদের ছাত্রদেরকে সহযোগিতা করতেছেন সব সময়। উনি ওনার লোক পাঠিয়ে তাদের খবর নিচ্ছেন। আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জনাব ইব্রাহিম সাহেবের শুকরিয়া আদায় করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।